আজকে আমি পিঠে খাবো, একটা খাবো দুটো খাবো। 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 আজকে আমি পিঠে খাবো। কে যায় চোলার পোলা নাকি রে? হ্যাঁ দাদু, কি হয়েছে বলেন। কি খাবি বলছিস রে? ও মা, পিঠে খাবো যে। মা বাড়িতে পিঠে তৈরি করে রেখেছে, তাই বলতে বলতে যাচ্ছি। তা বেশ বেশ, আমাকে দিবি না? আমিও তো খাবো যে। সে তো দেবো বটে, তার জন্য তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। বেশ বেশ, ভালো কথা। তুই তাহলে যা, অন্য একদিন তোর সঙ্গে গিয়ে তোদের বাড়িতে পিঠে খেয়ে আসবো। তাহলে চলি গো দাদু, আবার দেখা হবে। এই সারাদিন কোথায় ছিলিস রে? বাড়ি আসার নামগন্ধ নেই। ও মা, পিঠে খাবো যে, দাও না দাও। ও মা, পিঠে খাবি যে? সেই সকাল থেকে তোর জন্য পিঠে করে রেখে দিয়েছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নে পিঠে খা। মা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা, সাতটা পিঠে। ও মা, আমি এখানে বসে খাবো না, আমি রাস্তার ধারে গাছের তলায় বসে খাবো, যেখানে অনেক লোক যাতায়াত করে। আমি ওদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো, কি মজা। পাগলা ছেলে কোথাকার। একটা খাবো দুটো খাবো, সাত ব্যাটারে চিবিয়ে খাবো। 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 ওই দেখ লল্লু, বেটা কি বলছে রে? সাত বেটাকে নাকি চিবিয়ে খাবে, তুই শিগগির একটা ব্যবস্থা কর। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো, ওকে কিছু একটা দিয়ে খুশি করতে হবে তো, নাহলে আমাদেরকে খেয়ে নেবে। একটা খাবো দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো, সাত বেটারে চিবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো, সাত বেটারে চিবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো, সাত বেটারে চিবিয়ে খাবো। একটা খাবো দুটো। একটা কাজ কর, আমাদের যে হাঁড়িটা আছে না, জাদুর হাঁড়ি, ওটাই ওকে দিয়ে দে, ও খুশি হয়ে যাবে, তাহলে আমাদের আর খাবে না। হ্যাঁ মা, তুমি ঠিক কথা বলেছো তো, ও তো খুব খুশি হয়ে যাবে। না হুজুর, আমাদেরকে খাবেন না, তার বিনিময়ে আমরা কিছু দেব। হুজুর, এই হাঁড়িটা নিয়ে আমাদেরকে খুশি করেন। এই হাঁড়ি নিয়ে কি হবে? হাঁড়ি তো আমাদের বাড়ি ঢের আছে। এ সেই হাঁড়ি নয়, এটা জাদু হাঁড়ি, যা চাইবেন তাই পাবেন। দই চাইলে দই পাবো? একবার খেয়েই তো দেখেন না। আয় দই, আয় তো দই। বাহ, দই আসছে তো, কি মজা। রসগোল্লা, আয় তো রসগোল্লা। বাহ, রসগোল্লা আসছে। আয় তো পান্তুয়া, আয় তো পান্তুয়া। কি মজা কি মজা, আমি সব খাবো সব খাবো, আমার যা খেতে ইচ্ছা করে সব খাবো। কি
দেখিয়ে আসি। ও মোটু দাদা, তুমি কি বলতে পারো রাকিবের বাড়িটা কোন দিকে? ওই তো সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ, মাঠটার পরেই রাকিবের বাড়ি। আসি গো মোটু দাদা। হ্যাঁ ঠিক আছে, যাও, সাবধানে যেও। এই ব্যাপারটা বন্ধুকে বললে সে খুব খুশি হবে। ও রাকিব বাড়ি আছে নাকি? ও রাকিব। কে, জোলা বন্ধু নাকি? কতদিন পরে আসলে। আসো আসো আসো, এখানে বসো বসো। তোর হাতে ওটা কি রে? এটা হলো জাদুর হাড়ি, তুই যা চাইবি তাই পাবি। তাই নাকি? কয় দেখি দেখি কিরকম পাওয়া যায়। দই চাইলে দই পাবো? হ্যাঁ চেই দেখ না। আয় তো দই, আয় তো দই। বাহ বাহ বাহ, কি মজা কি মজা। তাহলে আমি আরো কিছু খাবো, আরো কিছু খাবো। আয় তো পান্তুয়া। বাহ বাহ বাহ, কি মজা কি মজা। আমি আরো খাবো, আরো খাবো। আয় তো বিরিয়ানি আয়। বাবা, কি মজা কি মজা। এরকম যদি প্রতিদিনই খাওয়া যায় কি না মজা হয়। হ্যাঁ বন্ধু, তুমি তো অনেক রাস্তা এসছো, একটুখানি বিশ্রাম করে নাও, তারপরে বেলা গড়ালে বাড়ি চলে যেও। তাহলে আমি ঘুমাতে গেলাম, তুমি হাড়িটা রেখে দাও। বিকেলে বেলা গড়িয়ে গেলে আমাকে ডেকে দিও, বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি পৌঁছে যাব। অনেক বেলা হয়ে গেল তো, বন্ধু এখনো ডাকলো না। এই রাকিব, এই রাকিব। হ্যাঁ, এই আমি ডাকতে যাব তাই ভাবছিলাম, তার মধ্যে তুমি উঠে পড়েছো। আচ্ছা, মুখ টুক ধুয়ে নাও, নিয়ে চাটা খেয়ে বাড়ি যেও। তাহলে বন্ধু উঠি, হাড়িটা দাও। বাড়ি গিয়ে হাড়িটা মাকে দেখাবো, মা খুব খুশি হবে। ও মা, মা, ও মা, শিগগিরই আসো না। এই, তোর কি হয়েছে? এমন করে চেল্লাচ্ছিস কেন? ও মা, তুমি কি খাবে বলো? আমি কিচ্ছু খাবো না। মা একটু কিছু খাও না, একটু কিছু খাও না। তোর হাতে ওটা কি? উমা, এটা জাদু হাড়ি, যা চাইবে তাই পাবে। ওমা, তাই নাকি? কই চা দেখি। আয় তো, সীতাভোগ, জিলাপি, মিষ্টি, আমার মা সব খাবে। কই কিছুই তো আসলো না। সত্যি সত্যি ছেলেটার মনে হয় মাথা গেছে। ভূতেরা আমাকে এইভাবে ঠকালো, আজকে আমি বদলা নেবই। একটা খাবো, দুটো খাবো, সাত বেটারে চিবিয়ে খাবো। 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 একটা খাবো, দুটো খাবো, সাত বেটারে চিবিয়ে। ওই দেখ নুনু, বেটা ফের রেগে রেগে আসছে, আজকে মনে হয় খেয়ে ফেলবে আমাদেরকে। হ্যাঁ হুজুর, এবারে আমাদেরকে আর খাবেন না দয়া করে, তার বিনিময়ে আপনাকে আবার কিছু আমরা দিচ্ছি এক্ষুনি। এবারে তোমরা কি এমন জিনিস দেবে? হুজুর, আপনি একটু ওয়েট করেন,
আপনাকে আমরা একটা এমন কিছু দেবো যাতে আপনি বিশাল খুশি হয়ে যান। এই নাও, এই ছাগলটা নাও। এই ছাগল নিয়ে কি হবে? ছাগল তো আমাদের বাড়ি মেলা আছে। এই ছাগলটা নিয়ে গেলে মা আবার খুব বকাবকি করবে। এ ছাগল যে সে ছাগল নয়, এ ছাগল জাদু ছাগল। কাতুকুতু দিলে যত হাসবে তত মোহর পড়বে। বাহ, বেশ মজার ছাগলটা। যাই, ছাগলটা বন্ধু রাকিবকে দেখিয়ে আসি, ও দেখে খুব খুশি হবে। এই জোলার পোলা, মোটুকে দেখেছিস নাকি? আমি ওর জন্য সামোসা নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ গো পাতলু দাদা, মোটু তো ওই মাথায় গরু চড়াচ্ছে। আচ্ছা তুই যা। ও রাকিব বন্ধু, রাকিব বন্ধু বাড়ি আছো নাকি? হ্যাঁ জোলা বন্ধু, ভালো আছো তো? হ্যাঁ বন্ধু, ভালো আছি। তোর হাতে ওটা কি? ছাগল কেন? এ দেশে ছাগল নয়, এ জাদু ছাগল। এর অনেক গুণ আছে। এমন কি গুণ আছে বল দেখি? এই দেখ, একে কাতুকুতু দিলে যত হাসবে মুখ থেকে তত মোহর বাবা পড়বে। বাবা বাহ, এ তো বেশ মজার ব্যাপার। ভালোই তো, বেশ 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 বেশ। বন্ধু, আগের দিনের মতো আমি আজকেও ঘুমিয়ে তারপরেই বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, সে এমন কি, আগের দিনের মতো তুই ঘুমাবি, আমি আবার তোকে বেলা পড়লেই ডেকে দেবো, তখন তুই ছাগল দিয়ে বাড়ি চলে যাস। আচ্ছা বন্ধু। তুই তাহলে ঘুমা, আমি তোকে পরে ডেকে দেবো। আচ্ছা বন্ধু, আমি তাহলে ঘুমালাম। আমার ছাগলটা কিন্তু দেখে রাখো। আচ্ছা আচ্ছা, ও নিয়ে চিন্তা করতে হবে না, ঘুম থেকে উঠলে আমি তোকে ছাগল দিয়ে। চলো বন্ধু, ওঠো, তোমার ছাগল নিয়ে এবার বাড়ি যাও, বেলা পড়ে গেছে। হ্যাঁ তাহলে আমি যাই। না, আজকে মাকে ছাগল দেখালে মা খুব খুশি হবে। আগের দিনের মতো আর বকাবকি করবে না। যাই, একটু জোরে জোরে পা চালাই, তাড়াতাড়ি যেতে হবে। ও মা, শিগগিরই এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। এই ছাগল নিয়ে আসছিস কেন? ছাগল নিয়ে কি হবে? ছাগল তো আমাদের বাড়ি মেলা আছে। মা, এই দেশি ছাগল নয়, এই জাদু ছাগল। কাতুকুতু দিলেই মুখ থেকে মোহর পড়বে। ধ্যাৎ, পাজি ছেলে কোথাকার, ছাগল কখনো মোহর দেয়? ও মা দেখো না, দেবে দেবে, ঠিক দেবে মোহর। নে, তোর শান্তি হয়েছে তো? দিল তো তোর নাকটা ফাটিয়ে। ছাগল কোনোদিনও মোহর দেয়? তোর মাথাটা না একেবারেই গেছে। কালকেই তোকে বলাই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না, এভাবে চললে আর হবে না। ওরা আমাকে দুবার ঠকিয়েছে, আজকে ওদেরকে দেখেই ছাড়। একটা খাবো, দুটো খাবো, সাত বেটারে চিবিয়ে খাবো।
সত্যি সত্যি আজকে বুঝি খেয়ে ফেলবে। হুজুর কি হয়েছে বলেন? তোমরা আমাকে দুবার ঠকিয়েছো হাঁড়ি আর ছাগল দিয়ে। আজকে তোমাদের কিছু একটা করতেই হবে। না হুজুর, আমাদের খাবেন না, আপনি আগে বলেন। আপনাকে আমরা যা যা দিয়েছি আপনি কি নিয়ে সরাসরি এখান থেকে বাড়ি গিয়েছেন, না অন্য কোথাও গিয়েছেন? না তো, আমি বাড়িতে যাইনি, আমি আমার বন্ধু রাকিবের বাড়ি গেছিলাম। ওখানে গিয়ে আমি ঘুমিয়ে তারপর বিকেলবেলা বাড়ি গেছি। বুঝেছি। লাঠি খাই নিচ্ছে তো একটু দে, ওকে লাঠিটা দিয়ে দে। আমি লাঠিটা নিয়ে খালি একবার বলবে লাখ লাঠি, তারপরে লাঠির কেরামতি কি দেখিয়ে দেবে। তোদের এই লাঠি যদি কাজ না করে তবে এসে আমি তোদের সবাইকে খেয়ে নেব। ভূতের বংশ একদম ধ্বংস করে দিয়ে যাব। लाठी নিয়ে तू किधर जाता है? मेरे पास बंदूक है। अय्यम्मा, আমি লাঠি নিয়ে রাকিবের বাড়ি যাচ্ছি। अय्यम्मा, রাকিব তো এখন बड़ा आदमी हो गया। বন্ধু, এবারে লাঠি এনেছি, শুধু লাঠির কেরামতিটা দেখো। কই দেখা দেখি লাগ তো লাঠি। লাঠির কেরামতিটা দেখো তুমি শুধু। বন্ধু ছেড়ে দাও, আমি সব দিয়ে দিচ্ছি সব। মা গো, বাবা গো, এই ছেড়ে দাও আমাকে, আমি সব দিয়ে দিচ্ছি। ও মা গো, এ নাও বন্ধু, তোমার হাঁড়ি দিয়ে দিলাম, আমার আর ছাগল সঙ্গে কই? ছাগলও দিয়ে দিচ্ছে, এই যে পিছনে আসছে। নাও হাঁড়িটা নিয়ে নাও আগে। দে জলদি। এই হাঁড়ি দিয়ে দিলাম, ছাগলও দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। আমার সঙ্গে চালাকি করা ফল বুঝতে পেরেছে বেটা, এবার আর চালাকি করবে না। এইভাবে জোলা তার হাঁড়ি এবং ছাগলকে ফিরে পেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কারোর সঙ্গে বেইমানি করা উচিত নয়। এইসব ফিরে পেয়ে জোলা খুব ধনী ব্যক্তি হয়ে গেল। এবং শেষে জোলার সাথে রাজার মেয়ের বিয়ে হলো। একদিন রাজার মেয়ে জোলার কাছে জানতে চাইলো, তোমার ছাগল হাঁড়ির কেরামতি দেখাও আমাকে। জোলা তার স্ত্রীকে হাঁড়ি ছাগলের কেরামতি দেখালো। প্রথমে সে ছাগলকে কাতুকুতু দিলে তার মুখ থেকে মোহর বেরোয়, এটা দেখালেন। তারপরে সে হাঁড়িতে দেখালেন যে হাঁড়ি থেকে কত কিছু পাওয়া যায়। প্রথমে পান্তুয়া পেলেন, তার